আমরা এবার জ্যামিতির বিভিন্ন ইম্পর্টেন্ট কতগুলো দিক নিয়ে আলোচনা করব। এই এপিসোডে আমরা জিওমেট্রি বিভিন্ন যে টেকনিকগুলো আছে, মানে যেগুলো ফান্ডামেন্টাল আইডিয়া, যেগুলো না হলে জিওমেট্রি ঠিক সম্পূর্ণ হয় না, সেই জিনিসগুলোকে নিয়ে প্রথমে আমরা আলোচনা করি। প্রথমে হচ্ছে সরল রেখা আর সরল রেখাংশ কাকে বলে, দুটোর মধ্যে ডিফারেন্স কি। সরল রেখা জানতে গেলে আগে বক্ররেখা জানতে হবে। তা কোনো রেখা যদি আমাদের এইভাবে এঁকে বেঁকে যায় কোনো সমতলের উপর দিয়ে, তাহলে সেটা হচ্ছে বক্ররেখা। তাহলে যদি সেটা না যায় তাহলে সেটাই সরল রেখা। তাহলে যদি এমন একটি বিন্দু একটি সমতলে এমনভাবে গতিশীল হয় যে তার দিক পরিবর্তন না হয়, তাহলে তার যে সঞ্চার পথ বা তার যে গতিপথ, সেটাই হচ্ছে একটা সরলরেখা। ঠিক আছে, তাহলে সরলরেখা আমরা এখানে একটা ছবিতে দেখিয়েছি। সরলরেখার দুদিকে যে আমি তীর চিহ্ন দিয়েছি, তার মানেই বোঝাচ্ছে যে সরলরেখাকে দুই দিকেই আমাদের যেমন খুশি বাড়ানো যায়। ঠিক আছে, আচ্ছা, এবারে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে সরল রেখাংশ কি। সরল রেখাংশ হচ্ছে সরল রেখার একটা অংশ। যেমন এটা একটা সরল রেখা, তো সেই সরল রেখার একটা অংশ হচ্ছে এ থেকে বি পর্যন্ত। ঠিক আছে, বোঝা গেল সরল রেখা আর সরল রেখাংশ ডিফারেন্স। আচ্ছা, এইবারে আসছি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা বা ইংলিশে বলে প্যারালাল লাইনস। যদি দুটো সরলরেখা একটি সমতলের উপর এমনভাবে গতিশীল হয় যে কখনোই আমাদের সরলরেখা দুটি একে অপরকে স্পর্শ করবে না বা আমাদের ছেদ করে চলে যাবে না, তাহলে সেই দুটো সরলরেখাকে বলে সমান্তরাল সরলরেখা বা ইংলিশে বলে প্যারালাল লাইন্স। এখানে এবি এবং সিডি হচ্ছে আমাদের প্যারালাল লাইন্স, এবং এটাকে লেখা হয় আমাদের এমনি করে যে এবি প্যারালাল টু সিডি। ঠিক আছে, এবি প্যারালাল টু সিডি, বোঝা যাচ্ছে? আচ্ছা, এইবারে আমি আসি যে ট্রান্সভার্সাল বা ভেদক কাকে বলে। যদি দুটো সরলরেখা মনে করো, এখানে 1 নম্বর এবং 2 নম্বর সরলরেখা এইভাবে আমাদের দেখাচ্ছে। এখানে বিডি একটা অন্য সরলরেখা, যেটা আমাদের দেখা যাচ্ছে যে এই দুটো সরলরেখাকে এ এবং বি বিন্দুতে যথাক্রমে ছেদ করে বা ইন্টারসেক্ট করে চলে গেছে। তাহলে এই বিডি সরলরেখাটাকে এই দুটি সরলরেখার ভেদক বা আমাদের ট্রান্সভার্সাল বলা হবে। ঠিক আছে, এইবার যখনই আমাদের দুটো সরলরেখাকে একটা অন্য সরলরেখা এইভাবে আমাদের ইন্টারসেক্ট করে চলে যাবে, তখনই আমাদের কতগুলো কোণ উৎপন্ন হচ্ছে, তাই না? এখানে 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 অনেক কোণ উৎপন্ন হচ্ছে। তাহলে সেই কোণগুলো কী ধরনের কোণ, সেইটা জানতে গেলে কতগুলো বিশিষ্ট কোণ, মানে কতগুলো নির্দিষ্ট কোণ আছে, সেই কোণগুলোর সম্পর্কে ডেফিনিট আইডিয়া দরকার। প্রথম হচ্ছে একান্তর কোণ বা অল্টারনেট অ্যাঙ্গেল। মনে করি যে এখানে দুটো সরলরেখা 1 নম্বর ও 2 নম্বর প্যারালাল যাচ্ছে। আচ্ছা, এইবারে তো এখানে আমাদের একটা ভেদক আমাদের এইভাবে বা ট্রান্সভার্সাল এইভাবে ইন্টারসেক্ট করে চলে গেছে। আচ্ছা, এখানে মনে রাখতে হবে যে আমাদের যে দুটো সরলরেখা যে সবসময় সমান্তরাল থাকবে তবেই আমাদের ট্রান্সভার্সাল হবে বা আমাদের একান্তর কোণ হবে তা নয়। কিন্তু ঘটনাটা হচ্ছে আমরা এখানে সমান্তরাল দিয়ে বলছি এই কারণে, আমরা সেই একান্তর কোণগুলোকে দেখাবো বা
সেই অনুরূপ কোণ বা সেই ধরনের কোণগুলোকে দেখাবো, আমরা আলোচনা করব যেখানে কোণগুলো সমান হবে। ঠিক আছে, সুতরাং আমরা এখানে সমান্তরাল দিয়ে এখানে বিবেচনা করছি। তা মনে করা যাক যে এখানে 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা, যেখানে এই 3 নম্বর একটা সরলরেখা যেটা আমাদের এইখানে বি আর সাপোজ বি আর ডি এই বিন্দুতে ছেদ করেছে, এটা মনে করো একটা এসি সরলরেখা। ঠিক আছে, তাহলে এইখানে যে দেখতে পাচ্ছি এই যে জেডের মতন জিনিসটা হচ্ছে, ভালো করে বুঝবে। একান্তর কোণ বুঝতে গেলে সবসময় জেডের মতন গল্পটা মনে রাখলেই গল্প হয়ে যাবে। এই যে জেডের মতন হয়ে যাচ্ছে যে এই লাইনটার এই দিকে একটা, এই দিকে একটা। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি সি লিখেছি। আচ্ছা, এই যে জেডের মতন গল্পটা হচ্ছে যে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই দুটোকে বলে একান্তর কোণ। অথবা যদি আমি এইভাবে জেডটাকে ভাবতাম, আমি ডবল লাইন দিয়ে দেখাচ্ছি, ধরো এই কোণটাকে আমি বলছি। ঠিক আছে, এই যে জেডের মতন ব্যাপারটা আসছে, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা, দিস অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে না, এই দুটো আমাদের অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ। বোঝা গেল একান্তর কোণ কাকে বলে? এইবার আমরা আসছি অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল। একই ছবি, ধরো এখানে 1 নম্বর 2 নম্বর হচ্ছে সমান্তরাল সরলরেখা, এটা আমাদের একটা ট্রান্সভার্সাল যেটা আমাদের দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করেছে। তাহলে এখানে অনেকগুলো কোণ উৎপন্ন হয়েছে। অনুরূপ মানে হচ্ছে একই রকম, ঠিক আছে না? তাহলে একই রকম দেখতে অ্যাঙ্গেলগুলো হবে। দেখো এখানে একই রকম দেখতে কোন অ্যাঙ্গেলটা লাগছে, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এইটা আর এইটা একই রকম দেখতে, এরা হচ্ছে অনুরূপ কোণ। এই অ্যাঙ্গেলটা দেখো, এইটা এইটা একই রকম দেখতে, এইটা এই যে এই অ্যাঙ্গেলটা নিচের দিকে, আবার এইটা একই রকম দেখতে লাগছে। তাহলে এই রকম যে একই রকম দেখতে যেগুলো অ্যাঙ্গেলগুলো হয়ে যাচ্ছে, দ্যাট ইজ অনুরূপ কোণ। আর যদি এই দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে কি হচ্ছে, অনুরূপ কোণগুলো সমান হয়। যদি দুটো সরলরেখা সমান্তরাল হয় তাহলে একান্তর কোণগুলো সমান হয়। ঠিক আছে, আচ্ছা এবারে আরেক ধরনের কোণ আসছে। এইবার আরেক ধরনের কোণ আমি দেখাচ্ছি ছবিতে। এইখানে আমাদের এবি সরলরেখা এবং সিডি সরলরেখা ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইখানে দুটো কোণ দেখো বিপরীত দিকে তৈরি হয়েছে, একটা এ ও ডি আর একটা হচ্ছে সি ও বি। এই যে বিপরীত কোণগুলো, এইগুলোকে বলে বিপরীত কোণ বা অপোজিট অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলগুলো কিন্তু সমান হয়। এইখানে আমাদের আরও দুটো অ্যাঙ্গেল তৈরি হয়েছে ওই একই ছবিতে, বিওডি আর এওসি। এই যে অ্যাঙ্গেলগুলো আমি ডবল লাইন দিয়ে দেখিয়েছি, এই দুটো অ্যাঙ্গেলও সমান হবে। তাহলে বোঝা যাচ্ছে অপোজিট অ্যাঙ্গেল কাকে বলে এবং অপোজিট অ্যাঙ্গেলগুলো সমান হয়। এইবার আমরা আসছি সন্নিহিত কোণ বা এখানে আমাদের যেটা লিনিয়ার পেয়ার্স এ আমাদের একটা আসছি। মনে করি যে এখানে একটা সরলরেখা আছে এবং তার উপরে সিডি একটা লাইন এইভাবে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, তাহলে এইখানে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে বা দুই দিকে দুটো কোণ উৎপন্ন হয়েছে, 1 নম্বর এবং 2 নম্বর, এই লাইনটা যদি আমাদের সরলরেখা হয় এবং তারপরে যদি লাইনটা দাঁড়িয়ে থাকে, তাহলে এই দুটো লাইন অ্যাঙ্গেলের যোগফল আমাদের 180 ডিগ্রি হবে। এইটা আমাদের খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, এটাকে বলে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। ঠিক আছে না, এইখানে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইকুয়াল টু কিন্তু 180 ডিগ্রি হবে। দুই সমকোণ, এক সমকোণ মানে 90 ডিগ্রি। আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে এবিসি যদি একটা ত্রিভুজ হয় তাহলে এই যে তিনটে কোণ তৈরি হচ্ছে, অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি
এবং অ্যাঙ্গেল সি, এই তিনটে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি বা 2 সমকোণ। আচ্ছা, আরেকটা জিনিস জানবার আছে, সেটা হচ্ছে যে কোনো ত্রিভুজের কোনো বাহুকে যদি আমি কোনো একটা দিকে বর্ধিত করে দিই, এরকম করে এক্সটেন্ড করে দিই, তাহলে বাইরে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এই যে এসিডি, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এইটা আমাদের অন্তঃস্থ দুটো কোণের যোগফলের সমান। মানে যেই অ্যাঙ্গেলটা আমি বলছি সেই অ্যাঙ্গেলটার সঙ্গে যে অ্যাঙ্গেলটা আছে ওই অ্যাঙ্গেলটা নয়, তার অন্য যে দুটো বিপরীত অ্যাঙ্গেল আছে সেই দুটো অ্যাঙ্গেলের যোগফলের সমান। ঠিক সিমিলারলি যদি আমরা এইখানে এই অ্যাঙ্গেলটাকে বলতাম, তাহলে এই অ্যাঙ্গেলটাকে আমি বলতাম, তাহলে এর সঙ্গে সংলগ্ন 1 আর 2 বলতাম না, তখন 2 আর 3 বলতাম, এই দুটোর যোগফলের সমান। ঠিক সিমিলারলি আমরা যদি এই অ্যাঙ্গেলটাকে বলি, তাহলে কিন্তু আমাদের এই অ্যাঙ্গেলটার সঙ্গে সংলগ্ন নয়, তখন 1 প্লাস 3 হবে। এই অ্যাঙ্গেলটা সমান 1 প্লাস অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 3 হবে। এই জিনিসগুলো আমাদের কিন্তু লাগবে জ্যামিতি করতে গেলে। এবার কতগুলো সহজ সহজ জিনিস আমি নিয়ে এসেছি। যেমন আমাদের দেখা যাচ্ছে যে এটা একটা লিনিয়ার পেয়ারের অঙ্ক, লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। এখানে একটা লাইন আছে, তার উপর এখানে একটা লাইন দাঁড়িয়ে আছে, এবং দুই দিকে যে দুটো অ্যাঙ্গেল উৎপন্ন হয়েছে তাদের মানগুলো তোমাদের বলে দিয়েছে 4x আর 5x। ঠিক আছে, অ্যাঙ্গেল এডিসি হচ্ছে 5x আর আমাদের এই অ্যাঙ্গেলটা আছে 4x। তাহলে এক্স এর মান কত, এমনি কোশ্চেন আসতে পারে খুব সংক্ষেপে। তাহলে আমরা জানি যে দুটো অ্যাঙ্গেলের যোগফল আমাদের 180 ডিগ্রি হয়। কারণটা কি না, কারণটা হচ্ছে লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। ঠিক আছে, তাহলে 5x প্লাস 4x ইকাল টু 180 ডিগ্রি, মানে 9x ইকাল টু 180 ডিগ্রি। তাহলে x ইকাল টু হচ্ছে 20 ডিগ্রি। তাহলে এবার যদি তোমাকে বলে প্রতিটা কোণের মান নির্ণয় করো, তাহলে মানও কিন্তু আমাদের ইজিলি নির্ণয় হয়ে যাবে, যে এখানে 4 ইন্টু 20 মানে এটা 80 ডিগ্রি হয়ে যাবে, আর এটা আমাদের 100 ডিগ্রি হয়ে যাবে। ঠিক তো? আচ্ছা, এইবার আমি পরের অঙ্কটাতে চলে আসছি। এই অঙ্কটাতে আর একটু হয়তো কঠিনভাবে দিয়েছে, যে এটাও লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস। এখানে দুটো অ্যাঙ্গেল আমাদের দু সাইডে দেওয়া আছে, একটা 3x প্লাস 50, একটা 4x মাইনাস 10। তাহলে এখানেও আমাদের যেহেতু লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস, মানে একটা লাইনের পর একটা লাইন দাঁড়িয়ে আছে, দুদিকে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, তাদের যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে 3x প্লাস 50 প্লাস 4x মাইনাস 10 ইকাল টু হচ্ছে 180। তাহলে এখান থেকেও আমাদের বেরিয়ে যাবে এখানে কত হচ্ছে, তাহলে যোগ করলে 7x প্লাস 40 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। তাহলে এখানে 7x মানে 140, মানে x ইকাল টু 20, মানে এই দিকটা হয়ে গেল 3 20 60 আর 50, মানে এদিকটা হয়ে গেল 110 ডিগ্রি, আর এদিকটা হয়ে গেল 4 20 80 মাইনাস 10 মানে 70 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, এবারে আরেকটা অঙ্ক আমি দেখছি, যে ধরো এই অঙ্কটা দিয়েছে, এইখানে যে আমাদের দেখা যাচ্ছে যে অঙ্কটা দিয়েছে সেটা হচ্ছে যে এবি এবং সিডি আমাদের সমান্তরাল সরলরেখা। এইখানে দেখা যাচ্ছে যে একটা দুটো লাইন আছে, মানে দুটো ট্রান্সভার্সাল আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এবং এখানে কোণটাও বলে দিয়েছে 70 ডিগ্রি, এই কোণটা বলে দিয়েছে 120 ডিগ্রি। নিয়ে জিজ্ঞেস করছি এক্স এর মানটা কত। এই অঙ্কটা অনেকভাবে করা যেতে পারে। তা এখানে আমি দেখাচ্ছি যে প্রথমে একরকম দেখাচ্ছি, ধরো ধরো এটা সমান্তরাল, এইটা হচ্ছে আমাদের ট্রান্সভার্সাল, তাহলে এইটা একটা জেডের মতন হচ্ছে, তাহলে এটা 70 ডিগ্রি হলে এটা নিঃসন্দেহে এই অ্যাঙ্গেলটা 70 ডিগ্রি। ঠিক আছে, এইবার আমরা এমনিও করতে পারতাম যে এই অ্যাঙ্গেলটা 120 ডিগ্রি যেহেতু, তাহলে এই ভিতরের অ্যাঙ্গেলটা বার করে নেওয়া যেতে পারতো 180 মাইনাস 120 করে, মানে 60 বেরোতো। তাহলে এক্স প্লাস 70 প্লাস 60 মানে হচ্ছে 180, যেহেতু ত্রিভুজের তিনটি কোণের যোগফল 180 ডিগ্রি, ওখান থেকে এক্স পাওয়া যেত। আরও সহজভাবে আমি দেখাচ্ছি, যে আমরা জানি যে এক্সটার্নাল অ্যাঙ্গেল এখনই শিখালাম ইকুয়াল টু হচ্ছে অল্টারনেট, যে আমাদের অল্টারনেট নয়, অপোজিট যে দুটো ইন্টারনাল অ্যাঙ্গেল আছে সেই দুটো অ্যাঙ্গেলের যোগফলের সমান। তাহলে এখানে এক্স প্লাস 70 ইকুয়াল টু হচ্ছে 120, তাহলে এক্স ইকুয়াল টু এখানে আমাদের 50 ডিগ্রি বার হয়ে গেল। ঠিক আছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, যদি দুটি সরলরেখা এরকম হয়,
এবং সমান্তরাল সরলরেখা এবং এটা আমাদের ট্রান্সভার্সাল হয়, তাহলে এই যে ভিতরের কোণগুলো হচ্ছে অল্টারনেটগুলো নয়, মানে এইটার সঙ্গে তো এটা অল্টারনেট, এটার সঙ্গে এটা অল্টারনেট, অল্টারনেট বলছি না বা করেসপন্ডিংগুলো বলছি না, আমি বলছি এই যে ভিতরের যে কোণগুলো হচ্ছে, এই যে একটা কোণ আর এই যে একটা কোণ 1 আর 2 দিয়ে দেখিয়েছি, অথবা এই যে একটা কোণ 3 আর এই যে একটা কোণ 4, এই দুটো কোণের যোগফল কিন্তু সবসময় 180 ডিগ্রি হয়। মানে অ্যাঙ্গেল 1 প্লাস অ্যাঙ্গেল 2 ইকাল টু 180 ডিগ্রি হয়, অ্যাঙ্গেল 3 প্লাস অ্যাঙ্গেল 4 ইকাল টু 180 ডিগ্রি হয়। ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা বিশেষ অঙ্ক আমি নিয়ে এসেছি। এইখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে এই রকম একটা জিগজ্যাগ ফিগার দেওয়া আছে। ঠিক আছে, এই সিই অংশটা কিন্তু দেওয়া ছিল না, এটা আমি করেছি তোমাদের বোঝাবার জন্যে। এটা আমি এইটা বাদ দিয়েই ভাবো ছবিটা, যে এইটা হচ্ছে একটা সরলরেখা, তার সঙ্গে এইটা একটা সরলরেখা এবং এর সঙ্গে এটা যোগ করা আছে এবং এটা আমাদের এমনি করা আছে, এর সঙ্গে এটা জয়েন করা আছে। ঠিক আছে, এইবার এই অ্যাঙ্গেলটা তোমাকে খালি দিয়ে দিয়েছে আর এই অ্যাঙ্গেলটা তোমাকে দিয়ে দিয়েছে, নিয়ে বলছে যে এই অ্যাঙ্গেলটা কত, অ্যাঙ্গেল এ ও সি সমান কত, এ ও সি সমান কত। ঠিক আছে, তা আমি সব থেকে সহজ যে প্রসেসটা সেটি শেখাচ্ছি। আমি কি করছি, এটা ডটেড লাইন দিয়ে এইটাকে পুরো এর সঙ্গে টেনে দিচ্ছি, এতটা পর্যন্ত এক্সটেন্ড করে এটাকে ই পয়েন্টে ছেদ করলো। এবার দেখো যে এই যে কোণটা, এই যে যে সমান্তরাল, এটা ভেদক, তাহলে এই যে কোণটার এই কোণটা দেখো একই রকম দেখতে লাগছে, তাই না? অনুরূপ কোণ বা করেসপন্ডিং অ্যাঙ্গেল, তাহলে এইটা 60 হলে এইটাও আমাদের 60 হবে। ঠিক আছে, এইবার আমরা এই যে ত্রিভুজ পাচ্ছি ও ই সি ত্রিভুজ, তার দেখো এইটা হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল, এই যে ত্রিভুজটার এই যে বাড়িয়েছি তার মানে এটা এক্সটার্নাল অ্যাঙ্গেল, আর এই দুটো অপোজিট অ্যাঙ্গেল, তাহলে অপোজিট ইন্টারনাল অ্যাঙ্গেল, মানে এক্স প্লাস 60 সমান হচ্ছে 110, তাহলে এক্স সমান হচ্ছে 110 মাইনাস 60 মানে 50, মানে অ্যাঙ্গেল এওসি যেটা তোমাকে জানতে চেয়েছিল সেইটার ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি। তাহলে দেখা যাচ্ছে যে কত সহজে আমাদের জ্যামিতির অঙ্ক করতে পারা যাচ্ছে। এবার আজকের মতন শেষ অঙ্কতে আসছি আমি, যে এখানে যে ফিগারটা দেখতে পাচ্ছ সেখানে এ বি একটা সরলরেখা এবং সিডি একটা সরলরেখা, এরা হচ্ছে পরস্পর সমান্তরাল। ঠিক আছে, এইবারে আচ্ছা, এইবার এখানে আমাদের একটা লাইন দেখা যাচ্ছে, বিই লাইন আছে এবং ডিই অংশটা আমরা যুক্ত করেছি। আমাকে বলা আছে এই অ্যাঙ্গেলটা 100 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, তাহলে আমার এই অ্যাঙ্গেলটা কত, সিডিই অ্যাঙ্গেলটা কত, এটা আমাকে বার করতে হবে। ইডিসি বা সিডিই এই অ্যাঙ্গেলটা কত। ঠিক আছে, তা আমি কি করছি, আমি একটা এর সঙ্গে মানে বিইর সঙ্গে সমান্তরাল করে একটা লাইন যদি আমরা এখানে তৈরি করে নিই, সাপোজ ডিএফ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের দুটো অ্যাঙ্গেল তৈরি হচ্ছে। একটা হচ্ছে দেখো যে আমাদের এই যে অ্যাঙ্গেলটা, এই যে সরি এই যে সাইডটা আর এবং এই যে সাইডটা তার প্যারালাল লাইন, এবং এদের মধ্যে এইটা হচ্ছে ভেদক বা ট্রান্সভার্সাল, তাহলে এই যে জেডের মতন অংশটা দেখতে পাওয়া যাচ্ছে, তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের এইটার সঙ্গে এইটা অল্টারনেট অ্যাঙ্গেল বা একান্তর কোণ, তাহলে এই ভ্যালুটা হয়ে গেল 30 ডিগ্রি। ঠিক আছে, আবার দেখো যদি আমি এইটাকে আরেকটু বেশি এক্সটেন্ড করে দিতাম এতটা পর্যন্ত, তাহলে এই যে লাইনটা পাচ্ছি এই লাইনটার এই লাইনটা হচ্ছে আমাদের সমান্তরাল আর এইটা হচ্ছে আমাদের ভেদক, তাহলে এই কোণটা সমান এই কোণটা আমাদের অনুরূপ কোণ হবে। ঠিক আছে না, একই রকম দেখতে লাগছে, তাহলে এইটা 100 ডিগ্রি হবে। ঠিক আছে, আবার দেখো ঘুরিয়ে ছবিটা যদি দেখো তুমি, যে এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটা ভেদক, তাহলে এই দুটো কোণ আমাদের অনুরূপ কোণ হবে, মানে এইটা যদি 110 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও আমাদের 110 ডিগ্রি হবে। তাহলে এইবার তোমাকে জানতে চেয়েছিল যে পুরো কোণটার মান কত, পুরো কোণটা হচ্ছে 110 প্লাস 30 মানে 140 ডিগ্রি। ঠিক আছে, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা
কমেন্ট করে জানাবে এবং ভালো লাগলে শেয়ার করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, ফলো করতে পারো। ঠিক আছে, সবাই ভালো থেকো, ধন্যবাদ।